আজকে আমি দেখাবো ডিম ভুনা। এর জন্য যা যা প্রয়োজনীয় উপকরণ লাগছে তা হলো নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, নিয়েছি 4টে ডিম, নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং এলাচ, শুকনা জিরে, তেজপাতা। এখন আমরা রান্না শুরু করব। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এখন ফ্রাই প্যানে তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো জিরে দিয়ে দেব। এখন দেব রসুন বাটা, দেব আদা বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা। দেব পরিমাণ মতো লবণ। দেব পরিমাণ মতো ঝালের গুঁড়া এবং হলুদ গুঁড়া। এখন এগুলো সুন্দর করে মিক্স করে নেব। এগুলো একটু সুন্দর করে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত এর উপর তেল উঠে আসছে ততক্ষণ এটি আমরা ঢেকে রাখবো। এখন আমি এর পেঁয়াজ এবং কাঁচা মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে ডিমটি সুন্দর করে ফেটিয়ে একটি চুলায় ভেজে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এর উপর তেল উঠে এসেছে, মশলাটি কষানো প্রায় শেষ। কড়াইয়ে একটু পরিমাণে বেশি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিম দেওয়ার পর ঢাকনা দিয়ে এটি আমরা ঢেকে রাখবো। যতক্ষণ না ডিম ফুলে উঠছে ততক্ষণ আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ডিমগুলো লো ফ্লেমে ভাজতে হবে, তা না হলে ডিমের নিচে পুড়ে যাবে। আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেখানে আরেকটু পানি দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিটের মতো ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব। এখন ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব। ডিম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আরেকটু পানি দিয়ে ঢেকে দিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এখন
দেখি কি অবস্থা। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এরকম করে এখন নামাতে হবে।